আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। এই বিদ্যুৎ বিলটা আমাকে দিয়েছে বুধবার দুপুরের দিকে এসে একজন বিদ্যুৎ কর্মকর্তা আমাকে বিলটা দিয়ে গেছেন। তো বর্তমানে কয়েক মাস ধরে দেখা যাচ্ছে প্রত্যেক গ্রাহকেরও অতিরিক্ত বিল আসতেছে। সেই হিসাবে মেনে নিলাম যে আমার উপর জুলুম হলো। এখানে বিল আসছে মোট 1812 টাকা। জুলুম হচ্ছে আমার ওপর, তাও মেনে নিলাম। কিন্তু বিলটা দিয়েছে হচ্ছে আমাকে বুধবার দুপুরে। একটা বিল দেওয়ার সময় সচরাচর দেখা যায় যে কি আগে যেমনটা দেখা যেত আর কি 4-5 দিন বা 5-6 দিন পর্যন্ত হচ্ছে সেটা মেয়াদ থাকে। তারপর যদি বিলটা দিতে না পারে সেখানে একটা অতিরিক্ত টাকা নেওয়া হয় বা ফাইন নেওয়া হয়। তো বিদ্যুৎ বিলটা দিয়েছে আমাকে বুধবার, কিন্তু এই বিদ্যুৎ বিলটার সর্বশেষ পরিশোধের মেয়াদ হচ্ছে 19 তারিখ 6 মাস 2025 সাল। অর্থাৎ বুধবারের পর থেকে মাত্র 24 ঘন্টার মধ্যে এটা পরিশোধ করতে হবে। আর তা না হলে কিন্তু আমাকে জরিমানা দিতে হবে 86 টাকা। 86 টাকা দিতে হবে জরিমানা 1812 টাকার জন্য। এখানে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে হয়তোবা লোক সংকটের কারণে বা মানুষ কম, সেই কারণে হচ্ছে তারা বিদ্যুৎ বিলটা ঠিকমতো পৌঁছাতে পারেনি গ্রাহকের কাছে। না, এটা শুধু এই মাসের না, গত মাসে এবং তার আগের মাসেও কিন্তু এরকম হয়েছে। শুধু আমার সাথে নয়, আপনার সাথেও কিন্তু এমনটা হচ্ছে, একদিন বা 2 দিন। কিন্তু আমার ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা হচ্ছে মাত্র 24 ঘন্টা সময়। 24 ঘন্টার মধ্যে আপনাকে বিলটা পরিশোধ করতে হবে। কেন ভাই? বিদ্যুৎ অফিসের যে কর্মকর্তারা চাকরি করে চেয়ারে বসে বসে গ্রাহকের কাছে বিল পৌঁছে দেন এবং সেবা দিয়ে থাকেন, সেই মানুষগুলোর টাকা তো আমি দিয়ে থাকি, আমি বা আপনি দিয়ে থাকেন, তাই না? আমার বিল থেকে তো সেই টাকাগুলো কেটে নেওয়া হচ্ছে তাদের জন্য। তবুও কেন তাহলে লোক সংকট থাকবে? কেন বা একদিন আগে 24 ঘন্টার মধ্যে বিলটা পরিশোধ করতে হবে? এত দেরিতে কেন তাহলে বিলটা আসবে আপনার কাছে? 1800 টাকা বা যার কাছে যা টাকা আসে সেই বিলটা কি সবসময় আপনার পকেটে থাকবে? তা কিন্তু না। তার চেয়ে একটা বড় প্রবলেম, যেটা হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল। শুধু অতিরিক্ত বললে ভুল হবে, সেটা হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি বিল। এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিলটাও কিন্তু মাত্র কয়েক মাস আগে আমার কাছে ছিল 1000 টাকা বা 1100 টাকার মতো। প্রতি মাসে প্রায় 1 থেকে 2 বছর যাবত কিন্তু এরকম ছিল। তার পূর্বে আরও একটু কম ছিল, দাফে দাফে বাড়তেছে। কিন্তু 3-4 মাস ধরে আমি যে বিলটা দিয়ে আসছি তা অতিরিক্ত। আমার প্রতি আসলে জুলুম হচ্ছে। শুধু আমার প্রতি না, ফটিকছড়ি মানুষের সবার প্রতি কিন্তু এই জুলুমটা হচ্ছে। কিন্তু তবুও হচ্ছে আমরা প্রতিবাদটা করতে পারছি না। কেন? আপনার প্রতি কি জুলুম হচ্ছে না? আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যে বিদ্যুৎ বিলটা দোকানদারের কাছে না দেওয়ার জন্য, সামান্য 10টা টাকা বাঁচানোর জন্য অফিসে গিয়ে লাইন ধরে থাকি, শুধুমাত্র 10টা টাকা বাঁচানোর জন্য। সেই মানুষগুলোর প্রতি কি জুলুম হচ্ছে না? একটু প্রতিবাদ করার চেষ্টা করুন, একটু শেয়ার করুন ভিডিওটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও একটু প্রতিবাদমূলক পোস্ট করুন, ভিডিওর মাধ্যমে পৌঁছে দিন সকলের মাঝে। তাহলেও যদি একটু প্রতিবাদী হয় ফটিকছড়ির মানুষ। আসলে অতিরিক্ত জুলুম হচ্ছে আমাদের প্রতি। একটু ভিডিওটা শেয়ার করুন, সকলের মাঝে পৌঁছে দিন। তাহলে যদি একটু নড়ে চড়ে বসে প্রশাসন, ফটিকছড়ির বাসিন্দারা, বিদ্যুৎ অফিসের মানুষরা যদি একটু ভিডিওটা দেখি, একটু হলেও চিন্তা ভাবনা করে যে ফটিকছড়ির মানুষের প্রতি আসলেই জুলুম হচ্ছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।